বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তথা আমাদের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, যারা 50তম বিসিএসে আমাদের এখান থেকে সার্ভিস নিয়েছিলেন, তারা আমাদের কাছে অনুরোধ করেছিলেন যে অনেকে ক্লাস শেষ হয় নাই, তো তাদের ক্লাসের বিষয়ে কি করা যায়। তো পূর্ববর্তী সময়ে আমি ক্লাসে বলছিলাম যে আপনারা আমার তথা আমাদের প্রতি বিশ্বাস রাখেন, অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে আপনাদের জন্য যেটা বেটার হবে সেটাই আমরা করব। আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। দেন ফাইনালি পরীক্ষা শেষ হয়েছে। তো শেষ হলে তো আমাদের নতুন করে 51তম ব্যাচের যে ভর্তিকৃত স্টুডেন্টের ক্লাস শুরু হয়ে গেছে। তো যার দরুন আপনাদের ক্লাসগুলো তো অনেকের বাকি আছে, সেই ক্লাসগুলো তো আমরা কমিটমেন্ট করেছিলাম যে আপনাদের দিব। তবে একটা কথা মনোযোগ সহকারে শুনবেন। আমরা যখন স্টুডেন্ট ভর্তি করি তখন আমরা জানি না আসলে কখন সার্কুলার কত তারিখে হবে, এটা এক্সাক্ট জানি না। পূর্ববর্তী সময়ে ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা হয় নাই। এবং আমাদের যে গ্রুপে ভিডিওটা দেবো, ওই গ্রুপে অনেক সদস্য আছে, কেউ বলতে পারবে না যে আমরা ক্লাস পাই নাই, অর্থাৎ তাদের যথাসময়ে কোর্স শেষ হয়ে গেছে। তবে আমরা 50তম বিসিএস 30 জানুয়ারি পরীক্ষা হয়েছে, এর মধ্য দিয়ে 50তমের কার্যক্রম সারা বাংলাদেশে শেষ হয়ে গেছে। কিন্তু আমরা আপনাদের ফরিদপুর ব্রাঞ্চ আপনাদেরকে এক্সট্রা সুবিধা দিতে চেয়েছি। কিন্তু আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনি কোনোভাবেই কোনো স্টুডেন্টের সঙ্গে আলোচনা করতে পারবেন না, বা বাংলাদেশের কোনো ব্রাঞ্চে কনফিডেন্সে যে বলতে পারবেন না যে আপনি যে ফরিদপুর ব্রাঞ্চ এটা করতেছে, আপনারা কেন দিবেন না। যদি এটা কেউ কোনো ধরনের সাউন্ড হয়, তাহলে মনে করবেন যে ভুক্তভোগী আপনারা সবাই ওই দিনই ক্লাস বন্ধ হয়ে যাবে। কেউ কোনো ধরনের আমার কাছে রিকোয়েস্ট করার কোনো ধরনের সুযোগ থাকবে না। অর্থাৎ আমাদের কথা বলে আপনি অন্য ব্রাঞ্চে যা বলবেন যে ফরিদপুর ব্রাঞ্চ ক্লাস করি নাই দেখে ক্লাসের সুবিধা আপনারা কেন দিবেন না, কোনোভাবেই কিন্তু এটা সুযোগ নেই। আমি মানবিকতা দেখাবো আর সেই সুযোগটা ব্যবহার করে আপনি আমার ক্ষতি করবেন, সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তো এই যে 50তম যারা ক্লাস করতে পারেন নাই, তাদের ক্ষেত্রে আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়টা আমি একটু সারসংক্ষেপে বলি। সেটা হলো, সাপোজ মনে করেন রোল 100 পর্যন্ত ভর্তি হয়েছেন, এরপরে আছে 101 থেকে 100 পর্যন্ত আছেন, তারা সমস্ত ক্লাস পেয়েছেন। 101 থেকে মনে করেন যে একটা ক্লাস বা দুইটা ক্লাস আপনি পাননি। একটা বা দুইটা ক্লাস যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি? আমার একটা মেসেজ ক্লিয়ার, আপনি ভর্তি হয়েছেন কনফিডেন্সে, ক্লাস হয়েছে, বাট আপনি ক্লাস করেননি। আমি কোনোভাবেই এই ক্লাস আমি করতে দেব না, কোনোভাবেই না। যদি কেউ এই ধরনের রিকোয়েস্ট এসে করেন বা আমার কর্তৃপক্ষ জানিয়ে যায় এই ক্লাসটা হয়ে গেছে, সে ওই সময় ভর্তিকৃত স্টুডেন্ট, আমার অফিস স্টাফ যদি আমাকে নিউজ দেয়, ঠিক আছে, অবশ্যই ওই স্টুডেন্টের সঙ্গে আমি কোনোভাবেই, ঠিক আছে, ভালো বিহেভ আমি কোনোভাবেই করব না। কারণ আপনাদের আমি এই সুবিধা কেউ দেয় না, আমি আপনাদের দিচ্ছি। তো কেউ কোনো ধরনের এই সুযোগটা নেওয়ার করবেন না। আপনি ক্লাস পান নাই, ভর্তি হয়েছেন, এরপরে কোনো ক্লাস হয় নাই, সেটা আমি দিচ্ছি ফাইনালি। সেজন্য কোন ক্লাস করবেন কি করবেন না, ঠিক আছে, সেটা আমরা সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্তটা আপনার। যে হ্যাঁ এই তারিখে আমি ভর্তি হয়েছে, এই তারিখে তো পরে আমার এই ক্লাস হয় নাই, তাহলে আপনি সেই ক্লাস পাবেন। তবে ভর্তি হয়েছেন, আপনি ক্লাস করেন নাই, আপনি নিজের কাছেই প্রশ্ন করবেন, নিজেই বাসায় সিদ্ধান্ত নেবেন আপনি ক্লাস করবেন কি করবেন না, আপস টু ইউ। সেকেন্ডলি, আপনি এই ক্লাসগুলো পাওয়ার জন্য আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন না। এখন এই সহযোগিতা তো আমি বাড়ি বাড়ি গিয়ে করতে পারি না। বাড়ি বাড়ি গিয়ে যদি এই সহযোগিতা আপনিও করতে পারবেন না, আমরাও করতে পারবো না। এর জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং নিচে কমেন্ট করবেন যে আমি অমুক,
আমার 50তম ব্যাচের যে রোলটা আছে সেই রোলটা আপনি লিখে দেবেন। নিচে লিখবেন কোন কোন সাবজেক্ট আপনি ক্লাস করেন নাই, ঠিক আছে, সেই সমস্ত সাবজেক্টের নাম লিখে আমি এত এত লেকচার করি না আপনি কমেন্টে লিখে দিবেন। এবং আপনার কমেন্টের আলোকেই কিন্তু আমি যে টিচার প্যানেল থাকবে তাদের সঙ্গে আলোচনা করে আমি সেভাবেই আপনাদের জন্য ভিন্নভাবে, ঠিক আছে, ভিন্নভাবে ক্লাসের আয়োজন করব। যখন 50তম ক্লাস হবে ওই ক্লাসেই আপনারা ক্লাস করবেন, কোনোভাবেই 51তম বা অন্য কোনো সুবিধা খোঁজার কোনো ধরনের ওয়ে পাবেন না। আপনার যেটা আমরা শিডিউল দেব এবং যে লেকচার দেব ওই লেকচার অনুযায়ী আপনার ক্লাসটা হবে। সেক্ষেত্রে আপনার কাছে আমাদের সহযোগিতার বিষয়টা হলো আপনি অবশ্যই আপনার নাম, রোল, কোন কোন লেকচার পান নাই, সাসান এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আপনি সাপোজ বাংলার কথাই বললাম, সাহিত্যের সমস্ত ক্লাস শেষ, অথবা বাংলায় লেকচার আছে 12টা, আপনি পেয়েছেন 4 থেকে, তাহলে 1, 2, 3 পান নাই, তাহলে আপনি লিখবেন যে আমি 1, 2, 3 পাইনি। ইংরেজি তো হয়ে গেলে লেখার দরকার নেই। বা ভূগোলে একটা ক্লাস বাকি আছে, তাহলে আপনি একটা ক্লাস ওখানে লিখে রাখবেন। ওকে, ঠিক এইরকম অবশ্যই আপনি আপনার ভর্তির তারিখের সঙ্গে মিলায় কিন্তু আপনার যে কোর্স প্ল্যান আমরা দিয়েছি ওই কোর্স প্ল্যান অনুযায়ী অবশ্যই আপনি এই কাজটা করবেন। ওকে, সেকেন্ডলি, যে কমেন্ট আপনি করেন নাই কিন্তু পরে এসে বলতেছেন আমার ক্লাসের কি অবস্থা, আমি তো এটা পাইনি, আপনারা কি করলেন এটা। নো, আপনার যদি এই 10 মিনিটের ভিডিও দেখার যদি সময় না থাকে আর লেখার যদি সময় না থাকে তাহলে আপনার জন্য 2 ঘন্টা ব্যয় করার জন্য, ঠিক আছে, আমি বসে নেই। কারণ আমার আগেই কমিটমেন্ট 50তম বিসিএস শেষ, সারা বাংলাদেশে আর কেউ কোনো ধরনের ক্লাস নেবে না। যদি আমার সঙ্গে এইসব বিষয়ে কোনো ধরনের লজিক্যাল কোনো মানে তর্ক বিতর্ক করেন তাহলে ভাই কিন্তু আমি কোনোভাবেই, ঠিক আছে, আমার মাথা ঠিক থাকবে না। সেই জন্য আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনি ক্লাসগুলো পান নাই, জাস্ট ওকে আপনি লিখে দেন, আমি অবশ্যই, ঠিক আছে, সেটা অনুসারে আপনাদের ক্লাসের ব্যবস্থা করব। এর বাইরে যদি আপনি ভাবেন যে আপনার আমার অধিকার আপনি কনফিডেন্সে আসবেন, কোনো স্টাফের সঙ্গে বিষয়ে কোনো কথা বলতে পারবেন না, যদি বলার থাকে তাহলে আমার সঙ্গে বলবেন। আর আমার সঙ্গে বলার পরে কি হবে সেটা আপনি ভালো করেই বুঝতে পারবেন। তারপরে দেখেন, আমরা আপনাদের কাছ থেকে তথ্য নেওয়ার পরে আমরা একটা ক্লাস শিডিউল সাজাবো 50তম বিসিএস এর জন্য। আমরা একটা টাইম দেব। এই টাইমে আপনি ভাববেন যে না আমার জন্য বিকেলে হলে ভালো হয়, আমার জন্য সকালে হলে ভালো হয়, আরেকজনের জন্য দুপুরে হলে ভালো হয়। না ভাই, আমরা যে সময়টা দেব ওই সময়টাই আপনার ক্লাস করতে হবে। কোনোভাবে আপনি সকালে আসতে পারেন নাই, বিকালে করতে পারবেন না, বিকালে আসতে নাই, সকালে করতে পারবেন না, কোনোভাবে আমরা সুযোগ দেব না। সেজন্য আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি বা নিষেধ করছি যে আমার বাড়িতে আপনার দাওয়াত নাই, কিন্তু আপনি স্বেচ্ছায় চলে আসলেন, আমি সকালে আসতে পারি না, আমার খাবার দেন আমি খাবো, তাহলে ভাই এটা আপনার সমস্যা, আমার সমস্যা না। আপনি আমার এসে রিকোয়েস্ট করা মানে হলো আপনি নিজে ছোট হন, আমি নিজে ছোট হই। সো যখন ক্লাস দেবো তখনই ক্লাস করতে হবে। আপনি এসে দেখবেন যে 51তম ব্যাচের লেকচার চলতেছে 3, আপনি ওটা করেন নাই, আপনি বিকালে চলে এসেছেন 51তমের সঙ্গে ক্লাস করবো, আমি কোনোভাবেই 51তমের সঙ্গে কোনো পুরাতন স্টুডেন্ট আমি কোনোভাবেই ঢুকতে দেবো না। আমার মেসেজ ক্লিয়ার, যখন শিডিউল দেবো ওই শিডিউল অনুসারে আপনি ক্লাস করবেন। এর বাইরে যদি কোনো ধরনের কথা বলেন, এটা বলেন, সেটা বলেন, তাহলে আমি ক্লাস কিন্তু বন্ধ করে দেবো। আমি বলছি বারবার আপনারা আমাকে সহযোগিতা করবেন, কিন্তু সহযোগিতা না করে যদি আপনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যদি আপনি আমাকে পরামর্শ দেন তাহলে আমি কোনোভাবেই কিন্তু আমার যত পরিচিত মুখ হোক না কেন আমি কোনোভাবে তার সঙ্গে আমার যে মানে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের স্বার্থের বাইরে আমি কোনোভাবেই আমি যাব না, এবং ম্যাক্সিমাম যে স্বার্থ সেটাই আমি রক্ষা করব। 2-1 জনের সমস্যা আমি কোনোভাবে আমি দেখব না। এবং আরেকটা তথ্য, আপনি ক্লাস করলেন, এটা করলেন, আপনি চলে আসলেন 51তম ব্যাচের সঙ্গে পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়ার বিষয়ে, ঠিক আছে, আপনি ক্লাসগুলোই পাবেন 50তম সমস্ত কিছু